নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমি আবারও চলে এসেছি নতুন স্বাদের একটি নিরামিষ রেসিপি নিয়ে। রেসিপিটি হচ্ছে মূলো আর বড়ি দিয়ে বানাবো, একদম সহজ পদ্ধতিতে, ঘরোয়া পদ্ধতিতে এবং ঘরোয়া উপকরণ দিয়ে। দেখুন, একটা প্লেটে আমি মূলোগুলো খুব সুন্দর করে কুচিয়ে রেখেছি আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা দুটো আমি কেটে নিয়েছি। আর নিয়েছি একটা বাটিতে কলাই ডালের বড়ি। এই বড়িগুলো ঘরের তৈরি বড়ি। বন্ধুরা, এই বড়িগুলো কিন্তু খেতে দুর্দান্ত হয়। রেসিপিটি আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন কতটা সহজ আর কতটা ভালো হয়। এই রেসিপিটি আপনারা ভাত রুটির সঙ্গে খেতে পারেন। তাহলে শুরু করি রেসিপিটি। দেখুন, আগের থেকে আমি কড়াই বসিয়ে রেখেছিলাম। দিয়ে দিলাম আমি পরিমাণ মতো সাদা তেল। আপনারা সাদা তেলের পরিবর্তে সরিষার তেলও দিয়েও করতে পারেন। এবার আমি বড়িগুলো তেলের মধ্যে দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি বড়িগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার অন্য পাত্রে আমি তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 10-12টা মতো কারি পাতা, হাফ চামচ গোটা জিরে, আর দেব হাফ চামচ সাদা সরিষা ফোড়ন, আর দিয়ে দেব কেটে রাখা লঙ্কাগুলো। এখানে আগে আপনাদের দেখিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা, সেই লঙ্কা দুটো আমি দিয়ে দেব তেলে। এবার একটু নাড়াচাড়া করে নেব। এবার কেটে রাখা বা কুচোনো মূলোগুলো আমি দিয়ে দেব। আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি খুন্তি দিয়ে নেড়ে দিলাম। এবার দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। দেখুন, এখানে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম আর দিলাম স্বাদ মতো লবণ। আবারও আমি একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে দেব। এই রেসিপিটি কিন্তু বন্ধুরা একদম সহজ, কিন্তু খেতে খুব সুন্দর লাগে। আপনারা অবশ্যই একবার বাড়িতে রান্না করে দেখবেন, খুবই ভালো লাগবে। এবার ঢাকা দিয়ে দেব। পাঁচ মিনিট বাদ ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, মূলো অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে। আবার একটু আমি ভালো করে নাড়াচাড়া করে দেব। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল, কারণ এখানে বড়িগুলো দেব, সেই কারণে আমাকে সামান্য জল দিতে হলো, কারণ বড়িগুলো সেদ্ধ হওয়ার ব্যাপার আছে। আর মূলোটাও আরেকটু সেদ্ধ হবে বন্ধুরা। এবার ভেজে রাখা বড়িগুলো আমি ভেঙে ছোট ছোট করে দিয়ে দিলাম। আবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেব। আবারও আমি 5-7 মিনিট বাদ ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, এখানে জল প্রায় শুকিয়ে গেছে, বড়িগুলোও সেদ্ধ হয়ে গেছে। আরও একটু আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে দেব।
এবার আমি দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো আর দেব স্বাদের জন্য সামান্য চিনি, কারণ এই রেসিপিগুলোতে সামান্য চিনি না দিলে ভালো লাগে না। আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু চিনি দিলে এই রেসিপিটির টেস্ট আরও বেড়ে যায়। আবারও আমি নাড়াচাড়া করে দেবো একটু একসঙ্গে। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজ এই রেসিপিটি বানানো। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানাবেন। আর দিয়ে দেব সামান্য চালের গুঁড়ো, কারণ এই যে অল্প অল্প জল বেরোচ্ছে, এই জলটা তাহলে আর বেরোবে না, আর এই রেসিপিটি বেশ শুকনো শুকনো হবে, ভালো লাগবে। দেখুন বন্ধুরা, তাহলে তৈরি হয়ে গেল নিরামিষ মূলোর একটা পদ। এবার আমি নামিয়ে নিয়ে অন্য পাত্রে সার্ভ করে দেব। তাহলে দেখুন কত সহজ এই রেসিপিটি বানানো। আপনারা অবশ্যই বানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে প্রচুর শেয়ার করবেন। সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।